বাংলাদেশে কতবার আর 1400 করে শহীদ জীবন দিবে, এগুলো তো আর একটা স্বাধীন দেশে হইতে পারে না। এগুলো কি আপনি চান? আমরা কি এই রক্তাক্ত সময় আর চাই? তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, একটু আগে আমাদের মনিরা শারমিন আপু বলেছেন যে বাংলাদেশের পরিবর্তনটা কোথায় হয়েছে। যেই পচা সিস্টেম 53 বছরে তৈরি হয়েছে সেটা 2 বছরে পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি চাই, আমরা যদি সচেতন থাকি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি, আগামী 5-10 বছরে এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আপনার একটা দল থাকতে পারে, কিন্তু আপনার দলের নেতারা যদি চাঁদাবাজি করে, ঘাট দখল করে, বালু আর পাথর লুটপাট করে, ধান্দাবাজি করে, জমি দখল করে, তার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, তার বিরুদ্ধে আপনার দাঁড়াইতে হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে এই দেশের পরিবর্তন আশা করে কোনো লাভ নাই। যদি আপনি এটা না করতে পারেন তাহলে এই যে আপনি পরবর্তীতে ভুক্তভোগী হবেন, এইটার দায় আপনারও, এবং এই দায় আপনি কোনোভাবে এড়াইতে পারেন না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এই জন্য আমি অনুরোধ জানাই, এখানে আমার বাবা, চাচার বয়সী, দাদার বয়সী অনেকে আছেন। পরিবর্তনটা যদি করতে চাই, পরিবর্তনটা ঘর থেকে শুরু হইতে হবে। পরিবর্তনটা যদি করতে চাই, পরিবর্তনটা মিডিয়াতে হইতে হবে। আমরা দেখি আমাদের মিডিয়ার ভাইরা তথ্য পাঠায়, কিন্তু ওই হেড অফিসে শুধুমাত্র সরকারের যেগুলো প্রশংসা ওইগুলো যায়, সমালোচনাগুলো যায় না। আমরা দেখি যে এই সরকারে আসে, সেই সরকার মিডিয়ার প্রধান হিসেবে নিজের দলের লোকদেরকে বসায়। এভাবে যদি মিডিয়া দলীয় মিডিয়া হয়ে যায়, প্রশাসন দলীয় প্রশাসন হয়ে যায়, ব্যবসায়ী দলীয় ব্যবসায়ী হয়ে যায়, এই দেশের কোনোদিন পরিবর্তন সম্ভব না। জুলাইয়ে সর্বশেষ 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালায় নাই, তাদেরকে মানুষ মাথার উপরে তুলেছে। আমরা তাদের ওই সম্মানটুকু করি এবং করতে চাই। কিন্তু আমাদের অনেক বড় একটি প্রতিষ্ঠান, দেশের আইন শৃঙ্খলার সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ জুলাইয়ে শেখ হাসিনা এই বাহিনীটিকে ব্যবহার করে এই বাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ করেছে। এখানে পুলিশের অনেক ভাই আছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা দয়া করে আপনাদের কাজের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে জনগণের কাছে আপনার আস্থা এবং সম্মান ফিরিয়ে আনুন। আমরা পুলিশকে আমাদের বন্ধু হিসেবে চাই, পুলিশকে আমাদের দেশের বাহিনী হিসেবে চাই, জনগণের বাহিনী হিসেবে চাই। যে কোনো সরকারি অফিস, আদালত থেকে বাহিনী যদি কোনো দলের হয়ে যায়, মনে রাখবেন দল আজকে আছে, কাল নেই, কিন্তু জনগণ আছে, জনগণ থাকবে, এবং জনগণই চিরস্থায়ী। আমরা আপনাদেরকে পরিশেষে এটুকু আহ্বান করে শেষ করতে চাই যে প্রিয় গোদাগাড়িবাসী, আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আর কোনো ওসমান হাদিকে হারাইতে চাই না। আমরা আর 1400 শহীদের যে আমাদের মায়েরা আছে তাদের বুক খালি দেখতে চাই না। আপনার দয়া করে কোনো দলের কাছে নিজের বিবেক বোধকে বন্ধক দিয়েন না, কোন মার্কার দালালি করিয়েন না, কোন ব্যক্তির দাস হয়ে যায় না। আমরা যদি নিজের বিবেক বোধ জাগ্রত না করতে পারি, আমরাই তো বাংলাদেশ, তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে? আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় কোন বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না, কোটি কোটি টাকার মালিক এরকম কোন পরিবারের না। আমরা এক কৃষকের পরিবারের সন্তান। আমাদের আতিক ভাইকে আপনাদের গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী করেছি। আমরা বিশ্বাস করি রাজমিস্ত্রির ছেলে আস্তাদ আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হইতে পারে। আমরা বিশ্বাস করি ওই হাতিয়া দ্বীপের 25 বছরের ছেলে আব্দুল হান্নান মাসুদ যদি এমপি হইতে পারে, আমাদের কৃষকের সন্তান আমাদের আতিক ভাই অবশ্যই আগামীর উপজেলা চেয়ারম্যান হইতে পারে। আগামীর আমাদের লড়াইটা হচ্ছে ভালো মন্দের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, ইনসাফের সাথে আমাদের যে যারা অন্যায় করে তাদের লড়াই। আমাদের লড়াইটা জালিম আর মজলুমের মধ্যে লড়াই। এই লড়াই আপনাকে ইনসাফের পক্ষ বেছে নিতে হবে। আমাদের কাছে অনেক টাকার মালিক এটা যোগ্যতা না, বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যোগ্যতা না। আমার ভাই যদি সৎ হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, নীতিবান হয়, এর চেয়ে বড় যোগ্যতা আর হইতে পারে না।